সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। প্রথমেই থাকছে গাজা উপত্যকায় হামাসের শাসন আর থাকবে না, হুঁশিয়ারি নেতানিয়াহুর। এরপরে জানিয়ে দিচ্ছি লেবাননের শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে হামলা, 4 শান্তিরক্ষী আহত। আরো জানিয়ে দেব কাবার ছবি পিছনে রেখে তার সামনে খোলামেলা নাচ ও গান কিভাবে দেখছে বিশ্বের মুসলমানরা। এরপরে জানিয়ে দেব পরমাণু বোমা হামলা থেকে বাঁচতে আশ্রয় কেন্দ্র বানাচ্ছে রাশিয়া। এবং সর্বশেষ জানিয়ে দিচ্ছি ট্রাম্পের সামনে স্টারশিপ রকেট উৎক্ষেপণ করেছেন ইলন মাস্ক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গাজা উপত্যকায় হামাসের শাসন আর থাকবে না বলে হুমকি দিয়েছেন নেতানিয়াহু। ইসরায়েলের এখনও 101 জন জিম্মির অবস্থান শনাক্ত করার চেষ্টা ছাড়ায়নি বলেও জানান নেতানিয়াহু। তিনি প্রতিজন জিম্মিকে ফেরত দেওয়ার বিনিময়ে 50 লাখ মার্কিন ডলার পুরস্কার দেওয়ার প্রস্তাব দিয়েছেন। ওই জিম্মিরা এখনও গাজার ভেতরে অবস্থান করছেন বলে ধারণা করা হয়। নেতানিয়াহু বলেন, যেই আমাদের জিম্মিদের ক্ষতি করার দুঃসাহস দেখাবেন তাকে চূড়ান্ত মূল্য দিতে হবে। আমরা আপনাকে খুঁজে বের করব ও শাস্তি দেব, আর যিনি আমাদের কাছে একজন জিম্মিকে নিয়ে আসবেন তাকে ও তার পরিবারকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হবে। বেছে নিন, পছন্দ আপনার, কিন্তু ফলাফল একই থাকবে। আমরা তাদের সবাইকেই ফিরিয়ে আনব। রেকর্ড করা একটি ভিডিও বার্তায় নেতানিয়াহু এসব কথা বলেছেন। তারা গাজা সফরের সময় এ ভিডিও রেকর্ড করা হয়। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ও সেনাপ্রধানও গাজায় নেতানিয়াহুর সফর সঙ্গী হয়েছিলেন। লেবাননের শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে হামলা, 4 শান্তিরক্ষী আহত। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। দক্ষিণ লেবাননের জাতিসংঘ শান্তিরক্ষা সংস্থা বলছে তাদের একটি ঘাঁটিতে রকেট আঘাত হানার ঘটনায় তাদের 4 জন সেনা আহত হয়েছেন। শান্তিরক্ষা মিশনের ওই সৈন্য ও ঘাঁটিতে গোলাবর্ষণের 3টি পৃথক ঘটনার মধ্যে একটি এটি। লেবাননে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনাইটেড নেশনস ইন্টার্মি ফোর্স ইন লেবানন জানিয়েছে, ইসরায়েলের সীমান্তের কাছে রামিহায় গ্রামের পূর্বে একটি ঘাঁটিতে রকেট আঘাত হানার পর ঘটনার মধ্যে 4 জন শান্তিরক্ষী আহত হয়েছে। তাদের মধ্যে 3 জনের হাসপাতালে চিকিৎসার প্রয়োজন হয়েছে। অবশ্য তাদের আঘাতের তীব্রতা এখনো অজানা। ইউনিফিল আরও বলছে, শামার একটি ঘাঁটিও রকেটের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই ঘটনার জন্য লেবাননের মধ্যে থাকা অরাষ্ট্রীয় শক্তি সম্ভবত দায়ী, তবে সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইটিএফ বর্তমানে হিজবুল্লাহর বিরুদ্ধে দক্ষিণ লেবাননে স্থূল আক্রমণ চালাচ্ছে। রকেট হামলার উভয় ঘটনার জন্য লেবানন সশস্ত্র এই গোষ্ঠীকে দায়ী করেছে তারা, যদিও হিজবুল্লাহ এখনো এই বিষয়ে কোনো মন্তব্যই করেননি। এছাড়াও ইউনিফিলের একটি টহল দখল খিরাবত সিলিম গ্রামের উত্তর পূর্ব দিকে একটি রাস্তা দিয়ে যাওয়ার সময় তাদের উপর গুলিবর্ষণ করা হয়। সেই ঘটনায়ও কেউ আহত হয়নি। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বিবৃতিতে ইউনিফিল তার জনবল এবং অবকাঠামোর উপর হামলার নিন্দা করেছে। বিবৃতিতে বলা হয়েছে, শান্তিরক্ষীদের বিরুদ্ধে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিয়মিত হামলার ধরন অবিলম্বে বন্ধ হওয়া উচিত। শান্তিরক্ষীদের বিরুদ্ধে যে কোনো আক্রমণ আন্তর্জাতিক আইন এবং রেজুলেশন 17(1) এর স্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করা হয়েছে। কাভার ছবি তৈরির মঞ্চের সামনেই খোলামেলা নাচ ও গান। 13 নভেম্বর রিয়াদে লেবাননের তারকা ফ্যাশন ডিজাইনার এলিসাবের ক্যারিয়ারের 45 বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয় এক বিশেষ অনুষ্ঠানটিতে ফ্যাশন শোর পাশাপাশি ছিল নাচ গানেরও আয়োজন। আর সেই আয়োজনেই খোলামেলা পোশাকে নাচ ও গান পরিবেশন করতে দেখা যায় জেনিফার লোপেজ ও সেলিন ডিওনকে। আর এরপর থেকে বিশ্বজুড়ে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে তুমুল সমালোচনার ঝড়। অনেকেই বলছেন, হজ ও উমরার দেশটি সৌদি আরব দিন দিন পরিণত হচ্ছে পাপের স্বর্গরাজ্যে। যে দেশকে ইসলামের রাজধানী বলা হয়, সে দেশে জন্ম নিয়েছেন মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই দেশে কি হচ্ছে এসব? এই ঘটনা ছাড়াও সাম্প্রতিক সময়ে এমনই আরো বেশ কিছু ঘটনা ঘটতে দেখা গিয়েছে এই দেশটিতে। 2022-23 অর্থ বছরে সৌদিতে 900 মিলিয়ন রিয়াল মূল্যের সিনেমার টিকিট বিক্রি হয়, বাংলাদেশি মুদ্রায় যার মান হয় প্রায় 26 লাখ কোটি টাকা। ভবিষ্যতে কিভাবে এই সংখ্যা আরো বাড়ানো যায় তার জন্য সৌদি ফিল্ম কমিশন গঠন করেছে মোহাম্মদ বিন
সালমান। দেশটিতে বর্তমানে 69টি হল রয়েছে, যাতে 627টি পর্দায় প্রতিনিয়ত চলছে হলিউড ও বলিউডের সিনেমা। আর এসব সিনেমা মুসলিম সংস্কৃতি থেকে কতটা দূরে তা বলাই বাহুল্য। হঠাৎ করে এমন এক কাণ্ড হয়ে গিয়েছে যেখানে একটি অনুষ্ঠানে দেখা যাচ্ছে কাবার ছবি পিছনে পর্দায় এবং তার সামনেই নাচ গান ও উল্লাসে মেতে উঠেছে অনেকেই। এই ছবির সামনে এমন নাচ গান দেখেই সারা বিশ্বের মুসলমানরা ক্ষিপ্ত হয়েছেন এদের প্রতি এবং ইসলামের অবমাননা করেছেন তারা। এই বিষয়ে বিশেষজ্ঞদের মতামত। হামলা থেকে বাঁচতে আশ্রয় কেন্দ্র বানাচ্ছে রাশিয়ার জরুরি মন্ত্রণালয়ের গবেষণা প্রতিষ্ঠান জানিয়েছে প্রাকৃতিক বৃষ্টি ও বোমা বিস্ফোরণ ভবনের ধ্বংস বিশেষ বিপজ্জনক রাসায়নিক এবং অগ্নিকাণ্ড থেকে সুরক্ষা পেতে এই আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হয়েছে। জানা গেছে কিউবিএম আশ্রয় কেন্দ্র দেখতে একটি শক্তিশালী শিপিং কন্টেনারের মতো। এতে দুটি রুম রয়েছে, একটি 54 জন মানুষ থাকতে পারবে, অন্য রুমে প্রযুক্তিগত যন্ত্রপাতি রাখা হবে। এছাড়াও এই আশ্রয় কেন্দ্রে প্রয়োজনীয় অনুযায়ী অতিরিক্ত সুবিধা যোগ করা যাবে। এদিকে রাশিয়া তাদের এই পদক্ষেপের ব্যাপারে স্পষ্ট করেনি, তবে রাশিয়া এমন সময় এই আশ্রয় কেন্দ্র তৈরি করেছে যখন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে মার্কিন দুপাল্লা ক্ষেপণাস্ত্র রাশিয়ার ভূখণ্ডে হামলার অনুমতি দেয়। এতে মার্কিন এই সিদ্ধান্তকে দায়িত্বহীন আখ্যা দিয়ে হুঁশিয়ারি করেছে বিশেষজ্ঞরা। এদিকে গবেষণায় প্রতিষ্ঠান জানিয়েছে মোবাইল আশ্রয় কেন্দ্রে একটি বহুমুখী কাঠামো যা প্রাকৃতিক দুর্যোগ ও মানব সৃষ্টি বিপদ থেকে মানুষকে সুরক্ষা দেয়। এটি নাগরিকদের নিরাপত্তা উন্নত করার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি সহজেই ট্রাকে পরিবহনযোগ্য এবং পানীয় জলের সংযোগের উপযোগী। এমনকি রাশিয়ার বিশাল উত্তর অঞ্চলের তুষারাচ্ছন্ন এলাকাতেও এটি স্থাপন করা সম্ভব বলে প্রতিষ্ঠানটি উল্লেখ করেছে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে পরবর্তী প্রজন্মের স্টারশিপ রকেট পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে মহাকাশ সংস্থা স্পেস এক্স। মার্কিন ধনকুবের ইলন মাস্ক এ মহাকাশ সংস্থাটির টেক্সাসের ব্রাউনসভিলের বোকা চিকা লঞ্চ প্যাড থেকে স্থানীয় সময় রকেট উৎক্ষেপণ করা হয়েছে। এক প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে স্পেস এক্সের একটি ষষ্ঠ স্টারশিপ রকেট পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়। ট্রাম্প নিয়ন্ত্রণ কক্ষ থেকে এই উৎক্ষেপণ দেখেন। স্পেস এক্স দাবি করছে তাদের পরীক্ষামূলক রকেট উৎক্ষেপণ সফল হয়েছে। এই স্টারশিপ মহাকাশে যাওয়ার পর আবার পৃথিবীতে ফিরে আসবে। এ সময় টিকিটে আবার যথাযথভাবে লঞ্চ প্যাড ফিরিয়ে আনার কথাও ছিল। এর আগে পঞ্চম দফার পরীক্ষায় সময় প্রথমবার এ সাফল্য পেয়েছিল স্পেস এক্স, তবে পরে কারিগরি কারণে এ সিদ্ধান্ত থেকে সরে এসেছে স্পেস এক্স। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে স্পেস এক্স এর পরে স্টারশিপ বুস্টারটি ধরার পরিকল্পনা বাদ দেয়। এটি সমুদ্রে পড়তে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেটি মেক্সিকো উপসাগরে পড়েছে। মহাকাশে প্রায় 1 ঘন্টা থাকার পর স্টারশিপ পৃথিবীতে ফিরে আসবে। এটি ভারত মহাসাগরে পড়বে। রকেট উৎক্ষেপণের সময় ট্রাম্পের উপস্থিতি তাদের দুজনের মাধ্যমে ঘনিষ্ঠতার জানান দেয়।